খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন নিজের জীবনকে উৎসর্গ করেছেন। খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন নিজের জীবনকে উৎসর্গ করেছেন শিরক আর বেদাতের বিরুদ্ধে। কিন্তু না দেখতে পাওয়া যায় না আল্লাহর ওই সমস্ত ওলি বান্দা ওই সমস্ত ওলি বান্দা নিয়ে কবরে ইন্তেকাল করবার পরে ওই সমস্ত আল্লাহর মাহবুব বান্দা ওই সমস্ত ওলি বান্দা দিয়ে কবরে যে আমরা কত হাজত করতে থাকি, কত মান্নত করতে থাকি, কত শিরক করতে থাকি, কত বিদআত আমরা ওই সমস্ত মাজারে দিয়ে করতে থাকি। কথা ঠিক বলছি না ভুল বলছি? অথচ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হাওয়ার গোরাচাঁদ পীর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন শিরক বিদআত কুফরকে সমাজ থেকে উৎখাত করার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও আল্লাহর বান্দা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুস শরিয়াত কুতুবুল আলাম আলা হযরত আলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন শিরক বিদআত থেকে না সারাটা জীবন শিরক এবং বিদআতকে সমাজের মাটি থেকে উৎখাত করার জন্য সারাটা জীবন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনকে উৎখাত করে, নিজের জীবনকে সংগ্রাম করেছে। সারাটা জীবন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বসিরহাটের আল্লামায়ে বাঙ্গাল রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি না শিরক এবং বিদআতটাকে সমাজের মাটি থেকে উঠিয়ে দেওয়ার জন্য নিজের রক্তকে পানি করেছে। নিজের রক্তকে পানি করিয়ে আল্লামায়ে বাঙ্গাল রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি না নিজের রক্তকে পানি করিয়ে দুই হাত দিয়ে কিতাব নিকে বাংলার মুসলমানকে বুঝিয়ে দিয়েছে, বাবা শিরক আর কুফর তোমরা করো না, শিরক আর তোমরা কুফরের ধারে যেও না। আল্লামায়ে বাঙ্গাল রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শিরক এবং কুফরের বিরুদ্ধে সারাটা জীবন নিজের জীবনকে উৎসর্গ করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আল্লাহর জিন্দা ওলি দিগের কবরে যে কত ঈমানদার মুসলমান তারা শিরক এবং বিদআতে লিপ্ত হয়ে আছে। আমি কথা কি একেবারে ভুল বলছি নাকি? ও আল্লাহর বান্দা, খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাজারে যে আমরা কত আশা নিয়ে, কত ভরসা নিয়ে, কত আশা নিয়ে, কত ভরসা নিয়ে আল্লাহ পাকের এই সমস্ত ওলিদের মাজারে আমরা যাই, যে বলতে থাকি ও খাজা, ও খাজা মুঈনুদ্দিন চিশতি, ও আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, তুমি যদি আমাকে একটা ছেলে দান করো, তুমি যদি আমার একটা মেয়ে দান করো, তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব। এমন বলা মানুষ কলমা পড়া মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা বলে জি, রাসূল বলেছেন আল্লাহ লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহর গজব ওই সমস্ত বান্দা বান্দির উপরে যে আল্লাহ ব্যতীত অন্যের নামে যে জবাই করে সেই ব্যক্তিটার উপরে আল্লাহর লানত। ও আল্লাহর বান্দা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মাজারে যে আমরা কত আশা নিয়ে, কত ভরসা নিয়ে, কত আশা নিয়ে, কত ভরসা নিয়ে আল্লাহ পাকের এই সমস্ত ওলিদের মাজারে আমরা যাই, যে বলতে থাকি ও খাজা
আমি বিপদে পড়ে গিয়েছি, আমাকে যদি তুমি বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও, আমি বিপদে পড়েছি, তুমি যদি আমার বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও, তোমার নামে আমি জোড়া গরু জবাই করব। ও খাজা, আমি বড় রোগাক্রান্ত হয়ে পড়েছি, আমি বড় রোগাক্রান্ত হয়ে পড়েছি। ও খাজা মুঈনুদ্দিন চিশতি, তুমি যদি আমার রোগ থেকে মুক্তি করিয়ে দাও, তুমি যদি আমাকে রোগ থেকে মুক্তি করিয়ে দাও, সারিয়ে দাও, ও খাজা, তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব। আর ঘোড়া চাষ পীর আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে আমরা কত মানুষ, কত আশা নিয়ে, কত ভরসা নিয়ে, কত দুঃখ দুর্দশা নিয়ে আল্লাহ পাকের এই সমস্ত রিজিকের মাজারে যে বলতে থাকি, ও হারবার পীর গোরা চাঁদ, তুমি যদি আমাকে ছেলে দাও কিংবা মেয়ে দান করো, ছেলে হয় না মেয়ে হয় না, তুমি যদি একটা ছেলে দান করো, একটা মেয়ে দান করো, তুমি যদি আমার বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও, তুমি যদি আমার রোগ থেকে মুক্তি করিয়ে দিতে পারো, ও হারবার গোরা চাঁদ আব্বাসারি, তোমার নামে আমি জোড়া খাসি মোরগ গরু জবাই করব। এই সমস্ত কথাবার্তারা অন্য সম্প্রদায়ের মানুষেরা বলে, শুধু না কলমা পড়া মুসলমানদের ভিতরে এমন বলা মানুষ আছে, আছে না? আল্লাহর রহমত আর বরকত আমরা এমনি এমনি পেয়ে যাব নাকি? জি, আপনি সারা জীবন নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, যত বড়ই দানশীলতা হোক না কেন, আপনি যদি এই সমস্ত কৃতকর্ম আল্লাহর ওলি বান্দা দিগের কবরে যে এই জাতীয় কথা যদি আপনি বলেন, একদিকে আপনার ঈমান বলেন পোক্ত হবে তো নাকি না যাবে, অপরদিকে আপনি আল্লাহর লানত প্রাপ্ত হবেন। বসিরাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লামা রুহুল আমিন, ও আল্লামা রুহুল আমিন, ও বড় মাওলানা, আপনি কেন আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে অনেক পাণ্ডিত্য রয়েছে, আপনার অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও, ও রুহুল আমিন, ও বড় মাওলানা, আপনি কেন আরবিতে কিতাব রচনা না করে, আপনি কেন আরবিতে কিতাব রচনা না করে, ও বড় মাওলানা, আপনি কেন বাংলাতে কিতাব রচনা করলেন, আপনি কেন আরবিতে কিতাব রচনা না করে, আপনি কেন বাংলাতে কিতাব রচনা করলেন? আল্লামা বাঙ্গার রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাংলার মানুষেরা, ও আল্লাহর বান্দা, আল্লামা আমি রুহুল আমিন, আমার পাণ্ডিত্য রয়েছে, আমার পাণ্ডিত্য রয়েছে, কিন্তু না না না, আমি রুহুল আমিন চাইলে আরবিতে কিতাব রচনা করতাম, আমি চাইলে আমি রুহুল আমিন আরবিতে কিতাব আমি রচনা করতাম, কিন্তু না না না, ও বাংলার মানুষেরা, ও আল্লাহর বান্দা, আমি রুহুল আমিন আরবিতে কিতাব যদি রচনা করি, আরবিতে কিতাব যদি আমি লিখি, বাংলার মানুষ তারা বুঝতে পারবে না, বাংলার মানুষ তারা জানতে পারবে না, তারা আরবি পড়তে পারবে না। এই জন্যই আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি রুহুল আমিন, না না না, আমি রুহুল আমিন বাংলার মানুষ, এজন্যই আমি বাংলাতে আর কিতাব রচনা করেছি। বাংলার মানুষ তারা যদি অগাধ পাণ্ডিত্য অর্জন না করতে পারে, তারা যদি সীমিত পরিমাণ লেখাপড়া শেখে, সীমিত পরিমাণ লেখাপড়া তারা যদি জানে, আমি রুহুল আমিন আমার বাংলা কিতাবগুলো বুঝি তারা রচনা করে, আমি রুহুল আমিন আমার কিতাবগুলোকে তারা যদি উচ্চারণ করে, আমার কিতাবগুলোকে তারা যদি রচনা করে, আমি রুহুল আমিন বলে গেলাম, বাংলার মানুষেরা তারা ঈমান আর আমলটা নিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছে যেতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এজন্য আমি রুহুল আমিন আমার অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও, আমার অগাধ যোগ্যতা থাকা সত্ত্বেও, আমি রুহুল আমিন আরবিতে কিতাব রচনা করে
আমি রুহুল আমিন আমি বাংলা কিতাব রচনা করেছি। এজন্য বাংলা মানুষেরা যেন শিরক আর কুফর থেকে বেঁচে আল্লাহ পাকের কাছে ঈমান আর আমলটা যেন নিয়ে পৌঁছাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য এই জায়গাটাই যে আল্লাহ পাকের এই সমস্ত বড় বড় আল্লাহর ওলিরা তারা সারাটা জীবন শিরক এবং বিদআতের বিরুদ্ধে তারা তাদের জীবনকে সংগ্রাম করেছে, নিজের জীবন উৎসর্গ করেছে। অথচ ওই সমস্ত আল্লাহর ওলি বান্দা কবরে যে ইন্তেকাল করবার পরে ওই সমস্ত ওলি বান্দারা মরে যাবার পরে তাদের কবরে যে আমরা জি ডাইরেক্ট চাইতে থাকি, বাবু সন্তান দেওয়ার মালিক খাজা মঈনুদ্দিন চিশতি না হাড়োয়া গোলা চাঁদ বাঁচালি কথা বলে না বসিয়াটে আল্লামা রুহুল আমিন না দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ জি সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। ছেলে দেবেন কি মেয়ে দেবেন আল্লাহ দেবেন কি দেবেন না এ মালিককে জি আল্লাহ কার কতদিন হায়াত দেবেন জি কার কতদিন বাঁচিয়ে রাখবেন, কার কোন সময় পাঠাবেন, কার কিভাবে রুজি দান করবেন। রুজি দেওয়ার মালিক কি খাজা বাবা নাকি? বিপদ দেওয়ার মালিক কথা বলেন, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে শেফা দেওয়ার মালিক তো সেই আল্লাহ। অথচ আমরা এক শ্রেণীর নির্বোধ নাদান জি অমুসলিমদের কথাই আমি ছেড়ে দিলাম, ওদের ঈমান নেই তো যাবে কোথা থেকে? কথা ঠিক বলছি না বলবো? কিন্তু আমরা যারা ঈমানদার মুসলমান এই জাতীয় শিরক করে মান্যত করে জি আমরা আমাদের ঈমানকে যেমন নিজের জীবন থেকে ছিনিয়ে ফেলেছি, হাতছাড়া করে ফেলেছি, অপরদিকে আমরা আল্লাহর কাছে লানত প্রাপ্ত হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন লা তুশরিকি বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম লা তুশরিকি বিল্লাহি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার সঙ্গে তোমরা শিরক করো না, আমি আল্লাহ পাক আমার সঙ্গে শিরক করো না। ওয়া ইন কুতিলতা তোমাকে যদি হত্যা করে দেওয়া হয়, কথাটা খুব ছোট নাকি? তোমাকে যদি হত্যা করে দেওয়া হয়, মেরে দেওয়া হয়, এরপরও আমি আল্লাহ আমার জায়গায় কাউকে বলেন বসিও না। আও হুররিকতা কতল নাই হত্যা নাই, বরং তোমাকে যদি আগুনে পুড়িয়ে ছাইও করে দেওয়া হয়, এরপরও আমি আল্লাহ পাক বলছি আমার জায়গায় তোমরা অন্য কাউকে জি বসিও না, শিরক করো না। ও আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন লানাল্লাহু মান যাবাহা লি গায়রিল্লাহি। ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব ওই সমস্ত বান্দা বান্দির উপরে যে বান্দা আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করে যে ব্যক্তি, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। ও বান্দা তুমি যত বড় নামাজি হও না কেন, যত বড় রোজাদার হও না কেন, এই জাতীয় শিরক আর কুফরের সঙ্গে তুমি যদি লিপ্ত থাকো, না না তোমার নামাজ রোজা তাসবিহ তাহলিল জিকির আজকার কোনোটাই তো কাজে আসবে না। বাবু আমি কি একেবারেই অগ্রাহ্য করছি? আমার কথা কি আপনারা রাগ করছেন? জি আল্লাহর নবী ওই চিঠিতে নবী কখনো লিখতেন না, নিজে লিখতেন না। লেখার প্রয়োজন হলে
কোন কাতেব সাহাবাদের দিয়ে আল্লাহর নবী লিখে নিতেন। বলুন না সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। তো নবী সাহাবাদের দ্বারা লিখে নিয়েছেন। প্রথম নাম্বার কথা তো বললাম, রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছেন লাআনাল্লাহু মানালাল আরদ, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব ওই ব্যক্তির উপরে যে দুনিয়ার কোন মানুষের সীমানা লঙ্ঘন করে, সীমানা চুরি করে। দুনিয়ার কোন মানুষের সীমানা তথা জি আমরা গোদা বাংলা কি বলি বলেন দিন, আলঠেলা। ऐसा মুসলমান আছে না নেই? কথা বলেন জি। যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের সীমানা লঙ্ঘন করে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব আল্লাহর নবী ওই চিঠিতে ওই কাগজে উল্লেখ করেছেন। আল্লাহ বান্দা মনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লানাল্লাহু মানালাল আরদি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব ওই সমস্ত বান্দার উপরে যে বান্দা নিজের জীবন নিজের অন্য কোন মানুষ সীমানা লঙ্ঘন করে, না দুনিয়ার কোন মানুষের সীমানা চুরি করে, দুনিয়ার কোন মানুষের সীমানা লঙ্ঘন করে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ। জি পাশাপাশি দুটো জমি, জি হাজী সাহেব নামাজি মুসল্লি দিনদার পরেশগার, পাশে যে মানুষটা জমি রয়েছে সে হয়তো কিছু বোঝে না, একটু হাবলা জমি সংক্রান্ত ব্যাপারে সে হয়তো খুব কম বোঝে। জি আমি হাজী সাহেব নামাজি মুসল্লি বিরাট বুঝি, ফজরের নামাজ পড়ে যে হাজী সাহেব এমন করে আল ছেটেছে, পাকা মুসলমান না হলে ঈমান আর আমল ঠিক না হলে ওই আল দিয়ে পা হওয়া দুষ্কর হয়ে যাবে। কথা ভুল বলছি না ঠিক বলছি? জি আচ্ছা বাবু, সেই মানুষটা হয়তো জানে না, একটু কম বোঝে জমি জায়গা সংক্রান্ত বিষয়, সে হয়তো একটু অজ্ঞ মূর্খ। আমি বুঝি টনটনে জ্ঞান আমার রয়েছে, আমি এক হাত ঠেলে কি দু হাত কি পাঁচ হাত ঠেলে তার দিকে চলে গেলাম। বাবু একদিকে আমি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহর কাছে লানত প্রাপ্ত হয়েছে, কথা ঠিক বলছি না? অপর দিকে আমি ওই মানুষটার হক নষ্ট করেছি, কথা ঠিক বলছি না ভুল বলছি? একদিকে আল্লাহর কাছে লানত প্রাপ্ত হয়েছি, অপর দিকে আমি হক নষ্ট করেছি। হক দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ আর একটি হলো হুকুকুল ইবাদ। একটি বান্দার হক, একটি আল্লাহর হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, জি এগুলোকে যদি আমি সঠিক সুনিপুণ ভাবে করে যেতে পারি তো আল্লাহর কাছে আমি জান্নাতের উপযুক্ত। আর সঠিক সুনিপুণ ভাবে যদি করে নাও যেতে পারি, আল্লাহ দয়া যদি হয় আমাকে ক্ষমা করতেও পারে, এটি আল্লাহর দয়া, ক্ষমা করতেও পারে। কিন্তু বান্দার হক যেটি, বান্দার কাছে যে হকটা আমি নষ্ট করেছি, যার কাছে নষ্ট করেছি তার কাছে যতক্ষণ ক্ষমা না চাওয়া হবে আল্লাহ ক্ষমা করবেন কি? কথা বলেন, ক্ষমা হবে না। সুতরাং হুকুকুল ইবাদের ব্যাপারে অত্যন্ত সতর্ক অবলম্বন করা উচিত। আমার গায়ে শক্তি রয়েছে, আমার বাহুবল রয়েছে, আমার জনগণ রয়েছে, আমার অর্থ রয়েছে বলে আমার বাড়ির পাশের গরিব মানুষটার উপরে তার উপরে অত্যাচার করলাম, জুলুম করলাম, সে হয়তো আমার কাছে পেরে উঠবে না, সে হয়তো নিশ্চুপ থেকে গেল। সে যদি আল্লাহর কাছে দাবিদার হয়, আল্লাহর কাছে নালিশ দেন, বাবু আপনি যত বড়ই ইবাদত গুজারি মানুষ আপনি হন না কেন, নিশ্চয়ই তার হক বুঝে দেওয়া লাগবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবু আপনাদের কি অসুবিধা হচ্ছে আমার কথা?
জগতের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর মাহবুব বান্দা ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দুইজন ব্যক্তি জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন। দুইজন ঝগড়া করে, দুইজন বান্দা ঝগড়া করে, এ বলছে তোর দিকে আমি 5 হাত পাবো, ও বলছে তোর দিকে আমি 10 হাত পাবো। এই নিয়ে বিবাদ, ঝগড়া, ঝামেলা। এখন এরা ঝগড়াঝাটি করে চলে গেছেন ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে। আবু ঝগড়া করলে মানসিকতাটা ভালো বলতে হবে, তাই না? যে ইমামে আযমের কাছে যাব, তিনি যে ডিরেকশন দেবেন, তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্তটাই আমরা গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। ঝগড়া করলেও মানসিকতাটা ভালো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই দুইজন আল্লাহর বান্দা গুটি গুটি পায়ে ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে যাবার পরে দেখতে পাওয়া গেল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে নাই। তিনি বাড়িতে নেই। কোথায় খোঁজ নিয়ে দেখা হলো ইমামে আযম নু'মান বিন সাবিত একটি কলসি নিয়ে নদীর তীরে গেছেন পানি আনতে। তো ওই দুইজন ব্যক্তি ইমাম সাহেবের বাড়ি অনেকক্ষণ ওয়েট করলেন। তো দেখলেন ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা বাড়িতে আসছে না। তো আসছে না ভেবে এরা দুজন সিদ্ধান্ত করলো যে সময়টা তো অনেক পেরিয়ে যাচ্ছে, চলো আমরা একটু আগিয়ে যাই, রাস্তায় দেখা হলে আমরা ওখান থেকে দরকারটা কাজটা মিটিয়ে নেব। এই দুইজন ব্যক্তি আল্লাহর বান্দা, এই দুইজন ব্যক্তি আল্লাহ পাকের বান্দা টুকটুক করে হেঁটে চললেন। দেখতে পাওয়া গেল কিছুটা দূর রাস্তা যাবার পরে না ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাথায় একটা কলসি নিয়ে গুটি গুটি পায়ে ইমামে আযম নু'মান বিন সাবিত গুটি পায়ে এগিয়ে আসছে। আল্লাহর এই সমস্ত দুইজন বান্দা তারাও এগিয়ে যাচ্ছে। তারা দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, সালাম বিনিময় হলো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নু'মান বিন সাবিত জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, কি জন্য আমার কাছে এসেছো? কোন দরকার নিয়ে আমার কাছে এসেছো নাকি? এই দুইজন ব্যক্তি বললেন, ও ইমামে আযম ও নু'মান বিন সাবিত, আপনার কাছে একটা দরকারে এসেছি, আপনার কাছে একটা ফতোয়া শুনতে এসেছি, আপনার কাছে একটা দরকারে এসেছি। না তার জন্য আপনার কাছে অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আপনারা কি অভিযোগ নিয়ে আমার কাছে এসেছেন এবারে বলুন। কি অভিযোগ, কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন? এই কথা বলতে বলতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার মাথায় রাখা কলসিটা যে একটা রুমাল মাটির উপরে বিছিয়ে দিয়ে তার উপরে কলসিটা রাখলেন। একটা মানুষের সঙ্গে কথা বলতে গেলে মাথায় একটা কলসি, কষ্ট হয়, স্বাভাবিক, কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো ইমামে আযম করলেন কি, গায়ের একটা রুমাল খুলে দিয়ে জমিনের উপরে বিছিয়ে দিয়ে তার উপরে কলসিটা রাখলেন। বলো বাবা, তোমাদের কি সমস্যা, তোমরা কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছো? এই দুইজন ব্যক্তির মনে কৌতূহল জাগল যে এত বড় একটা জগতের ইমাম, তিনি এই পরিষ্কার কাপড় কেন বিছিয়ে দিলেন? এই পরিষ্কার কাপড় শুধু কলসিটা জমিনের উপরে রাখলে হতো,
পরিষ্কার কাপড়টা কেন এই ধুলার উপরে বিছিয়ে দিয়ে তার উপরে কলসিটা রাখলেন? রাখার কারণটা কি? মনে একটা কৌতূহল জন্মেছে। তো এই দুইজন ব্যক্তি মনের প্রশ্নটা আর গোপন না করে ইমামে আজম নু'মান বিন সাবিত আবু হানিফাকে বললেন, ও ইমামে আজম, আমাদের মূল প্রশ্ন আপনার কাছে রাখবার আগে আপনি কি একটু বলবেন, আপনি কেন একটা রুমাল, পরিষ্কার রুমাল বিছিয়ে দিয়ে তার উপরে আপনি কলসিটা রাখলেন? এটা রুমাল বিছিয়ে দিয়ে কলসিটা রাখলেন কেন? আপনি তো খালি কলসিটা জমিনের উপরে রাখতে পারতেন। ও আল্লাহ, বাকি বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এই জমিনে দাঁড়িয়ে রয়েছি, যে জমিনে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি ইমামে আজম আবু হানিফা, আমি যে জমিনে দাঁড়িয়ে রয়েছি, এই জমিনের মালিক আমি নয়, এই জমিনের মালিক তো আমি ইমামে আজম আমি নই। আমি ইমামে আজম কলসিটা যদি সরাসরি জমিনের উপরে রেখে দিই, সরাসরি কলসিটা যদি জমিনের উপরে আমি রেখে দিই, না না, ও আল্লাহর বান্দা, জমিনের মালিক যিনি, জমিনের মালিক যিনি, না না না, আমি সরাসরি কলসিটা মাটির উপরে রাখবো। আর আমি কলসিটা মাটির উপরে রাখবার পরে আমি যখন কলসিটা তুলে নিয়ে চলে যাব, কলসির তলায় যদি কিছুটা মাটি, কিছুটা ধুলো বালু লেগে যায়, কিছুটা ধুলো বালু লেগে যায়, আর জমিনের মালিক যিনি, তিনি আজকে আমাকে কিছু যদি না বলে, আর কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যদি ইমামে আজম আবু হানিফা আমার এগেইনস্টে আল্লাহর কাছে কৈফিয়ত করে, আল্লাহর কাছে নালিশ দিতে থাকে, আল্লাহর কাছে নালিশ দিয়ে থাকে, ও ইমামে আজম রব্বুল আলামিন আল্লাহ, ইমামে আজম আমাকে না বলে আমার জমিন থেকে, আমার জমিন থেকে মাটি বানিয়ে নিয়েছিল, ও আল্লাহ পাক, এর কৈফিয়ত আমি আজকে আপনাকে চাই, আপনার কাছে দিতে চাই, এর বিচারটা আপনার কাছে দিতে চাই। এই জন্য আমি ইমামে আজম আমার উপরে যেন কথা না বলতে পারে, আমি ইমামে আজম এই জন্য কলসিটার উপরে কলসিটা রাখবার আগে না না না, আমার রুমালটা আমি বিছিয়ে দিয়েছি, আমার রুমালটা আমি বিছিয়ে দিয়েছি। ও আল্লাহর বান্দা, আমি কলসিটা ধরে নেব, কলসিটা নিয়ে নেব, আর আমি রুমালটা যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে যিনি নিয়ে যাব, আর ইমামে আজম না না, আল্লাহর কাছে বলতে পারবো, রব্বুল আলামিন আল্লাহ, আমি ইমামে আজম ইচ্ছাকৃতভাবে, আমি ইমামে আজম এক টুকরা, এক ফোঁটা মাটি, 1 ইঞ্চি মাটি আমি ইচ্ছাকৃতভাবে আমি আমার বাড়িতে নিয়ে যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কলসিটা সরাসরি মাটির উপরে না রেখে আমি ইমামে আজম একটা রুমাল বিছিয়ে দিয়ে রুমালের উপরে আমি ইমামে আজম আমার কলসিটা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা ঈমান, কত ঈমান। আমি ইমামে আজম হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ওই জমিনের মালিক আল্লাহ আমার এগেইনস্টে, আমার বিরুদ্ধে যদি বলে, ও আল্লাহ, ইমামে আজম আমার না বলে আমার জমি থেকে এক টুকরো মাটি আমাকে না বলে বাড়ি নিয়ে গিয়েছিল, এর কৈফিয়ত চাই, কি জবাব, কি উত্তর আমি দেব? এজন্য আমি ইমামে আজম আমার যে কলসিটাকে সরাসরি মাটির উপরে না রেখে একটা রুমাল বিছিয়ে দিয়ে তার উপরে কলসিটা রেখেছি। কলসিটা নিয়ে নেব, রুমালটা সুন্দর করে ঝেড়ে নেব, পরিষ্কার করে নেব। যদি এর পরেও কিঞ্চিত পরিমাণ ধুলো বালু আমার রুমালে লেগে থাকে, আল্লাহর কাছে তা আমি কৈফিয়ত দিতে পারবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি ইমামে আজম নু'মান বিন সাবিত ইচ্ছাকৃতভাবে এক টুকরা, এক ফোঁটা মাটি আমি বাড়িতে নিয়ে যাইনি। বলুন না সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। বলো বাবা, তোমরা কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছো?
এবারে বলে সেই সময় ওই দুইজন বান্দা বলতে লাগলেন, ও ইমামে আযম, যে সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলাম সেই সমস্যার সমাধান আমরা পেয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্যা নিয়ে আমরা এসেছিলাম সেই সমস্যা অটোমেটিক আমরা পেয়ে গেছি। ওই ব্যক্তি বলতে লাগলেন, একজন ব্যক্তি বলছেন, তুই আমার দিক থেকে 10 হাত বেশি করে নে, যেন আমার দিকে না থাকে। আগে কি বলছিল, তোর দিকে আমার 5 হাত আছে, আর এখন কি বলছে, তুই আমার দিক থেকে 5 হাত নে, আমার যেন তোর জমি আমার দিকে না থাকে। আর ও বলছে, তুই আমার দিক থেকে 2 হাত বেশি করে নে, যেন আমার দিকে না থাকে। এটাই হলো আদর্শ, এটাই হলো শিক্ষা। ও আল্লাহ বান্দা, আল্লাহ বান্দার নবী হাদিসে পাকের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ ওই সমস্ত বান্দা বান্দির উপরে, ওই সমস্ত বান্দার উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের সীমানা লঙ্ঘন করে, জমিনের সীমানা চুরি করে, ওই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। ও হাজী সাহেব, ও নামাজি, ও মুসল্লি, ও বাবাজি, আপনি নামাজ পড়েছেন না, ফজরের নামাজ পড়ি যদি আপনি বজুদার, আপনি বড় বসেন, এমন করে ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে মুখে গায়ে না, মুখে দাড়ি রয়েছে, পা পর্যন্ত জামা রয়েছে, হাজী সাহেব ও নামাজি, আপনি মাঠে গিয়ে এমন করে আর ছেড়ে নিলেন না, না না, পাশের জমিদার, যে পাশের জমিদার রয়েছে সে হয়তো একটি কম বোঝে, সে হয়তো বোঝে না, না না হাজী সাহেব ও নামাজি মুসল্লি, আপনি যত বড় মুসল্লি গেল, এভাবেই যদি অন্যের হক আপনি ফাঁকি নেন, এভাবে যদি 2 হাত আপনার দিকে আপনার কোলে নিয়ে নেন, একদিকে আল্লাহ পাকের লানত আপনি প্রাপ্ত করেন, অপরদিকে আপনি ওই মানুষটার হক আপনি নষ্ট করলেন। না না হাজী সাহেব ও নামাজি মুসল্লি, আপনি যদি প্রত্যেকবার 1 বার করে হজ করেন আর 5 বার করে উমরাও যদি আপনি পালন করেন, না না বান্দা হাজী সাহেব আর নামাজি মুসল্লি, তোমাকে কখনোই ওই নামাজ, ওই হজ, ওই যাকাত, তাসবিহ, তাহলিল আল্লাহ পাকের দরবারে কোনো কাজে উপকারে আসবে না। বাবু আমি কি বড্ড বেশি বলে বলছি নাকি? জি, আপনি যত বড়ই নামাজি হন না কেন, যত বড়ই রোজাদার হন না কেন, যত বড়ই পরেশগার আপনি হন না কেন, আপনি এভাবেই মানুষের হক নষ্ট করবেন। একদিকে নবীর হাদিস অনুযায়ী আল্লাহর লানত প্রাপ্ত আপনি হবেন, অপরদিকে আপনি হক নষ্ট করেছেন, ওই বান্দার কাছ থেকে যতক্ষণ আপনি হক জি ক্ষমা না চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন না। আপনি প্রত্যেকবার যদি 1 বার করে হজ করেন আর 5 বার করে উমরা করেন, এই কোনোটাই কাজে আসবে না। ও আল্লাহ বান্দা, আল্লাহ নবী ওই চিঠির ভিতরে, ওই চিঠির ভিতরে 2 নম্বরে কথাটা লিখিয়ে গেলেন। আল্লাহ নবী চিঠির ভিতরে সাহাবাদের দ্বারা লিখিয়ে গেছেন, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ ওই সমস্ত বান্দা বান্দির উপরে, ওই সমস্ত সন্তান সন্ততির উপরে, লানাল্লাহু আল্লাহ ওয়ালিদাইহি, আল্লাহ লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ ওই সমস্ত বান্দা বান্দি, ওই সমস্ত সন্তান সন্ততির উপরে যে সন্তান পিতা মাতার অবাধ্য। আল্লাহ পাকের লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ ওই সন্তানদের উপরে যে সন্তান তার পিতা মাতার অবাধ্য। জি, সমাজে এখনো পাওয়া যায়, জি, সন্তান তার মায়ের মনে কষ্ট দেয়, তার পিতাজির মনে কষ্ট দেয়, এমন সন্তান সমাজে এখনো আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাকের গজব, আল্লাহর অভিশাপ ওই সন্তানদের উপরে। বাবু আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ওই সন্তানের উপরে যে সন্তান পিতা মাতার অবাধ্য,
জি আপনি যত বড়ই দানশীলতা হন না কেন সন্তান আপনার টাকা হয়েছে। জি আপনি যত বড়ই নামাজি মুসল্লি পরেজগার আপনি হন না কেন, পিতামাতার অবাধ্য যদি আপনি হন, আল্লাহর লানত প্রাপ্ত আপনি হয়ে যাবেন। আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ আপনার উপরে থাকবে। নবীর একজন সাহাবা, আল্লাহ নবীর একজন সাহাবা, নামটি হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন সাহাবা, নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন জি খুব কাছের সাহাবা, মৃত্যুর শয্যায় শায়িত, খুব কষ্ট পাচ্ছে, মৃত্যুর যন্ত্রণা এত পরিমাণ হচ্ছে, এত কষ্ট পাচ্ছে। জি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পাচ্ছে, মৃত্যুর জাকানদানি হচ্ছে। জি নবীর একজন সাহাবা খবর দিলেন নবী পাককে, যাও আল্লাহ নবীকে একটু খবর দাও। অত্যন্ত গরীব পরিবারের একজন সাহাবা, যাও আমার নবীকে একটু খবর দাও। জি নবীকে সে একজন সাহাবা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আপনি একটু চলুন। জি নবী বললেন, ও নবীর সাহাবা, ও আমার সাহাবা, একটু খোঁজ নিয়ে দেখো না ওই আমার সাহাবা আলকামার আব্বা কিংবা মা কেউ বেঁচে আছে কিনা, একটু খোঁজ নিয়ে দেখো। তো নবীর সাহাবা খোঁজ নিয়ে দেখলেন যে আলকামার পিতাজি বেঁচে নেই, তার আম্মা বেঁচে আছে। তো নবী সাহাবাকে বললেন, যাও আমি নবী যাব, তবে তার মাকেও একটু সংবাদ দাও, তার মাকেও একটু আসতে বলো। তো আলকামার মাকে যে বলা হলো তাকে আসতে। তো নবী আবার সাহাবাকে বললেন, ও সাহাবা একটু খোঁজ নিয়ে দেখো না যে আলকামার সঙ্গে তার মায়ের সম্পর্কটা ভালো না খারাপ, কিরকম সম্পর্ক মায়ের সঙ্গে তার, একটু খোঁজ নিয়ে দেখো। তো নবী সাহাবা খোঁজ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে কোনো কারণবশতই হোক আপনার সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় থাকেন আর তার মা আরেক জায়গায় থাকে, মা আর বেটা দুজন দু জায়গায় থাকে, এক জায়গায় থাকে না। তো বলছে, ঠিক আছে আমি রাসূলুল্লাহ যাব, তবে তার মাকে একটু সংবাদ দাও। তার মাকেও সংবাদ দেয়া হলো। রাসূলুল্লাহ তিনিও গেলেন। যে আলকামাকে শুইয়ে দেওয়া আছে, শোয়ানো আছে, অত্যন্ত কষ্ট পাচ্ছে, মৃত্যু যন্ত্রণা, জঠুর যন্ত্রণা, কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী সাহাবাকে, আল্লাহ নবী সাহাবা হতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আপনি একটু আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখুন। আপনার মা, আপনার সন্তান হযরত আলকামা, আমার সাহাবী আলকামার মুখের দিকে একটু তাকিয়ে দেখুন, সে কতটা কষ্ট পাচ্ছে, মৃত্যু যন্ত্রণা কতটা পরিমাণ হচ্ছে। ও আলকামার মা, আপনি একটু আমার সাহাবা আপনার বেটার মুখের দিকে তাকিয়ে দেখুন। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনার কথা আমাকে অগ্রাহ্য করার ক্ষমতা আমার নাই, আপনার কথা অমান্য করার ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে আমার সন্তানের দিকে তাকাতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, আমি আমার সন্তানের মুখের দিকেও একবারও তাকাবো না। মায়ের মনে কষ্ট আছে না নেই? একটু কথা বল। মা সন্তান এতটা কষ্ট পাচ্ছে, আর জনম দুঃখিনী মা পাশে বসা সন্তানের মুখের দিকে দেখছে না, মায়ের মনে কষ্ট আছে। জি আল্লাহ নবী অনেক করে বললেন, আলকামার মা কোনো মতেই রাজি হচ্ছে না। আচ্ছা, জোর করে কি কাউকে ক্ষমা পাইয়ে দেওয়া যায়? ক্ষমা অন্তরের সঙ্গে হয়, আন্তরিকতার সঙ্গে ক্ষমা হয়। ক্ষমা কেউ কাউকে করলে অন্তরের সঙ্গে, জি জোর করে কেউ কাউকে ক্ষমা করে দিতে পারে না, দেয়া যায় না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, এভাবেই আলকামার মা
জি এভাবেই যদি আলকামা মৃত্যুবরণ করে তো সে যতই আমার সাহাবী হোক না কেন সে জাহান্নামী হবে। সুতরাং যে কোনো মূল্যেই তার মায়ের কাছ থেকে ক্ষমা পাইয়ে দিতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? নবী বললেন, ও আমার সাহাবারা, কিছুটা কাঠ জোগাড় করো, কিছুটা কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করলেন। আল্লাহর নবী বললেন, এই কাঠগুলোতে তোমরা আগুন জ্বালিয়ে দাও, এই কাঠে আগুন জ্বালিয়ে দাও। কাঠে আগুন জ্বালাবে আর দাও দাও করে আগুন জ্বলবে। আর নবী সাহাবা, আমার সাহাবা আলকামা, তাকে ধরে দুই পায়ের দিকে আর মাথার দিকে ধরে তার মায়ের সামনে আগুনের দিকে ফেলে দিতে যাও, যেন আগুনে ফেলবে না। বলুন না সুবহানাল্লাহ। নবীর একটা কৌশল যে আগুনে যেন ফেলবে না, তবে মাকে দেখিয়ে আগুনের দিকে ফেলে দিতে যাও। আল্লাহ নবী সাহাবারা এটাই করলেন। দেখতে পাওয়া গেল নবী সাহাবারা অনেকগুলো কাঠ জোগাড় করলেন, কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া গেল। আলকামাকে হাত পা গুলোকে ধরে আলকামার মায়ের সামনে, আলকামার মায়ের সামনে আলকামাকে ধরে আগুনের দিকে ফেলতে যাবে, আগুনের দিকে ফেলতে যাবে। যেই না আগুনের দিকে ফেলতে যাবে সেই সময় দেখতে পাওয়া গেল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান টুকরিয়ে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গুদুর, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গুদুর, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গুদুর, যে সন্তানকে আমি আমার বুকের দুধ 2 থেকে 2.5 বছর লালন পালন, 2 থেকে 2.5 বছর পান করিয়েছি, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গুদুর, সেই সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুনে ফেলে দেবেন। না না না, আমি জনম দুঃখিনী মা, আমি আলকামার মা, কখনো তা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গুদুর, না না, কখনোই সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গুদুর, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আমি আলকামার মা আপনাকে সাক্ষী রেখে বলতে যাই, আমি আলকামার মা, আমি আমার বেটাকে চিরতরের মতো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা কষ্ট পাচ্ছিল, তার চেহারাটা বিগড়ে গিয়েছিল, তার চেহারাটা অন্যরকম রূপ ধারণ করেছিল। না না, দেখতে পাওয়া গেল আম্মা জান আলকামার মা যেই না আলকামাকে ক্ষমা করে দিয়েছে, সুইচ টিপে যাব, আলো জ্বলে ওঠে, সুইচ টিপে যাব, আলোটা বন্ধ হয়ে যায়। দেখতে পাওয়া গেল আলকামার মা আলকামাকে ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আলকামাকে আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে লাঘব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছিল পরে, তবে সেই সময় যে কষ্টটা হচ্ছিল, মা জনম দুঃখিনী মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে সুইচ টিপলে যেমন আলো বন্ধ হয়, আলো জ্বলে ওঠে, জি আলকামার জি মৃত্যুর কষ্টটা যেন সঙ্গে সঙ্গে লাঘব হয়ে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট কতটা খানি বেশি, জি মৃত্যুর যন্ত্রণা কতটা বেশি আমরা তা অনুভব করতে থাকি। আমরা দুনিয়ায় এসেছি একদিন মৃত্যুবরণ করব, সারা জীবন থাকার জন্য আসেনি। দুনিয়ায় বেঁচে থাকাটা হলো মিথ্যা কথা, ঠিক না ভুল? মানুষটা এশার নামাজ পড়েছে, জি জামাতে মসজিদে এশার নামাজ পড়েছে, জি খাওয়া দাওয়া করলেন, শুয়ে পড়লেন, জি কিছুক্ষণ পরে বুকে একটা যন্ত্রণা, মানুষটা হসপিটালে নিয়ে যেতে যেতে সংবাদ এলো মানুষটা ইন্তেকাল করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মানুষটা জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়েছে, বুকে ব্যথা, হঠাৎ জি মাগরিবে মসজিদে ঘোষণা হচ্ছে মানুষটা নেই, ইন্তেকাল করেছে। বাবু এরকম হয় না? হয় না? একটু কথা বলেন, হওয়াটা স্বাভাবিক। সুতরাং দুনিয়ায় বেঁচে থাকাটা হলো মিথ্যা আর মরে যাওয়াটা হলো সত্য।
আমাদেরকে দুনিয়া জমিন থেকে চলে যেতে হবে, মরতে আমাদের সকলকে হবে। তাহলে মরতে যদি হয়, আল্লাহর রহমত যদি আমাদের পেতে হয়, মরতে যদি আমাদের হয়, আল্লাহর লানত থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা ঠিক বলছেন বন্ধু? জি আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুজিজা ছিল, তিনি যদি কোন মৃত মানুষকে দেখে লক্ষ্য করে বলতেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি? মৃত মানুষকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি জীবিত হয়ে যাও আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় চলতে চলতে জি তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় চলতে একটা পুরাতন কবর লক্ষ্য করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি কবর থেকে উঠে যাও। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বললেন, দেখতে পাওয়া গেল ওই মানুষটা কবর থেকে জীবিত অবস্থায় উঠে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে নবী ঈসাকে সালাম প্রদান করলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা আপনি কি একটু বলবেন নাকি আমি আল্লাহর এই জগতের নবী, এই জামানার পয়গম্বর, আমি হলাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হলাম আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাকে এখনো পর্যন্ত মৃত্যুর স্বাদ চাখাননি গো, আল্লাহ আমাকে এখনো মৃত্যু দান করেননি গো। ও আল্লাহর বান্দা আপনি তো মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর স্বাদ আপনি চেখেছেন, মৃত্যুর সময়ের কষ্ট কতটা বেশি, কতটা মৃত্যুর সময়ে কষ্ট হয়। আমি আল্লাহর নবী ঈসা আপনার কাছে একটু জানতে চাইছি, আপনার কাছে জিজ্ঞাসা করছি মরণের সময়ে, মৃত্যুর সময়ে কতটা কষ্ট হয়। সেই সময়ে ওই বান্দা বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, মৃত্যুর সময়ের কষ্ট, মৃত্যুর সময়ের যন্ত্রণা, মৃত্যুর সময়ের জাকান্দানি কতটা বেশি। সেই সময় বলতে লাগলেন, ও আল্লাহর নবী ঈসা একটা জীবিত মানুষকে যদি পা থেকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছাড়িয়ে ফেলা হয়, একটা জীবিত মানুষকে মাথা থেকে পা পর্যন্ত যদি চামড়াটা ছাড়িয়ে ফেলা হয়, ওই মানুষটা কতটা কষ্ট পাবে। আমরা দেখি গায়ে যদি একটা সুচ ফুটে, একটা কাটা ফুটে, একটু কেটে যায়, আমরা কতটা কষ্ট, ব্যথা, দরদ অনুভব করি। আর সেই ব্যক্তিরা নবী ঈসাকে শোনাচ্ছেন একটা জীবিত মানুষ তার মাথা থেকে পা পর্যন্ত যদি তার টোটাল চামড়াটা ছাড়িয়ে ফেলা হয়, তার কতটা কষ্ট হবে। আল্লাহ বাকির বান্দা বলেছিলেন, ও আল্লাহর নবী ঈসা না একটা জীবিত মানুষকে যদি মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছাড়িয়ে ফেলা হয়, ওই মানুষটা যতটা কষ্ট হবে, ওই মানুষটা যতটা ব্যথা অনুভব করবে। ও আল্লাহর নবী ঈসা আমি জানিয়ে দিলাম একটা মানুষ মরণের সময়ে, মৃত্যুর সময়ে তার থেকে আরো অধিক পরিমাণ কষ্ট হতে থাকে। আমি বললাম আর আপনারা শুনলেন, অনুভব কিছু করেছেন? জি 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 একটা জীবিত মানুষের মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছাড়িয়ে ফেলা হবে, তার যতটা কষ্ট হবে তার থেকে অধিক পরিমাণ কষ্ট মরণের সময় হয়। তিনি তো শোনাচ্ছেন, তিনি তো একজন মৃত্যুর স্বাদ চাকা মানুষ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা আপনি কি একটু বলবেন নাকি, আপনি কোন জামানার কোন নবীর উম্মত? আপনি
নবী ঈসা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে আপনি কোন জামানার কোন নবীর উম্মত? সে মানুষটা বললেন ও নবী ঈসা আমি হলাম হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। আমি হলাম আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাটা একেবারে শুরুর দিকে না? একটু কথা বলেন। নবী আদমের পরে নূহের জামানা, আর জিজ্ঞাসা করছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মানে বিশ্ব নবী আসবার আগেই নবী ঈসার প্রিয়। তাহলে জিজ্ঞাসা করছেন যিনি তিনি শেষের দিককার নবী পয়গম্বর, আর যাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে উম্মতকে জিজ্ঞাসা করছেন তিনি হলেন প্রথম দিককার উম্মত, প্রথম দিককার নবীর উম্মত। মাঝখানে জামানাটা কি 5 বছরের জামানা? হাজার হাজার বছরের জামানা না? ওই ব্যক্তিটা বললেন ও আল্লাহ নবী ঈসা আমি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। আমি গোলাম আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। আমাকে আল্লাহ পাক মৃত্যুর স্বাদ চাখিয়েছে, আমি দুনিয়া থেকে কবরে চলে এসেছি। ও আল্লাহর নবী ঈসা শুনে রেখে দিন, আমি বলতে থাকি না না, মৃত্যুর সময়ে যে কষ্টটা আমার হয়েছিল, মৃত্যুর সময়ে যে কষ্টটা আমি অনুভব করেছিলাম, আমার গায়ে যে ব্যথাটা অনুভব হয়েছিল, যে ব্যথাটা হয়েছিল, ও আল্লাহর নবী ঈসা আমি কবরে শুয়ে শুয়ে আজ পর্যন্ত, কবরে শুয়ে শুয়ে আজ পর্যন্ত আমার গায়ের ব্যথা অনুভব করতে থাকি। বলে না লাশ মরে গেলে বেশি নাড়াচাড়া করতে নেই, গায়ে ব্যথা হয়। তো সেই উম্মত বলছে ও নবী ঈসা আমি সেই ইন্তেকাল করেছিলাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। আমি সেই দিন থেকে কবরে আজ পর্যন্ত শুয়ে মরণের সময় মরবার পরে আমার গায়ে যে ব্যথা হয়েছিল, ব্যথা অনুভব করেছিলাম, আমি কবরে শুয়ে শুয়ে আজও তা অনুভব করতে থাকি। জি অতটা সহজ নয়। জি আমি শুরু থেকে পর্যন্ত আপনাকে একটা আয়াত মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা আমি বলতে চেয়েছি যে বা যারা ভালো কাজ করবে, ধনী গরীব এখানে কোনো ভেদাভেদ, এই মান শব্দটা দিয়ে মহান আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন যে কোনো ব্যক্তি হতে পারে, ধনী হোক গরীব হোক কালো হোক ফর্সা হোক, জি যে কোনো ব্যক্তি হতে পারে, দিন মজদুর হোক, যে হোক না কেন, হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, মৌলানা সাহেব হোক, হাফেজ সাহেব হোক, জি যেই হোক না কেন, যে ভালো কাজ করবে সে তার নিজের জন্যই করবে।